ভাই আপনারা তো সাধারণ শিক্ষার্থী, আচ্ছা যেহেতু এটা মহিলা হোস্টেল, একটু আমার কথা একটু শুনি তারপর রিপ্লাই দেই। আচ্ছা সবচেয়ে ভালো হয় আপনারা একটা হাত দিয়ে ব্যারিকেড করেন, আপনাদের মধ্যে থেকে আপনারা সাধারণ শিক্ষার্থী। ঘটনা হচ্ছে আমাদের এখানে আমরা যাচ্ছিলাম, তো এখান থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছিল ছাত্রীরা। তাহলে জয় বাংলা স্লোগান মানে অবশ্যই ছাত্রলীগের ছেলেপেলেরা আছে, না নাহলে তো হ্যাঁ। তো এখন সবার সমর্থনে তো ঘটনা হয়েছে, তাই না? এখন তারা হচ্ছে বলছে তাদের মধ্যে একজন অসুস্থ মসুস্থ কিচ্ছু না ভাইয়া, এগুলো আমাদের মাইন্ড ডাইভার্ট করার জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য এগুলো করছে। আমরা এগুলো মানি না, কাউকে বেরোতে দেবো না, আমরা কাউকে বেরোতে দেবো না। আমরা এত বড় ক্ষমতা কে দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার? বিষয় হচ্ছে কখন আসছে আপু, কি হয়েছে একটু বলেন তো। আমি হচ্ছে রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা লাইলা সুলতানা লিজা। এখানে এসে হোস্টেলের থাকারত ছাত্রী জয় বাংলা স্লোগান দিয়েছে। এখানে তো আপনার জানেনই যে দুই পক্ষ ছাত্রী থাকবে, বিএনপি। এখানে ওই ছাত্রী কিছুদিন আগে রাজশাহী কলেজের ছেলেদেরকে ডেকে ডেকে যারা ছাত্র দলে তাদেরকে ছাত্রলীগের হাতাহাতি করে মারও খাইয়েছে। এখন ওই ছাত্রীর ছাত্ররা সবাই মানে খেপেছে ওই ছাত্রীর এগেনস্টে, যে ওই ছাত্রলীগের ছাত্রীকে এখানে থাকতে দেবে না। এটাই কি নাম ওই ছাত্রীর নাম কি? শাবানা। রাজশাহী কলেজে পড়াশোনা করে, কোন ইয়ারে পড়ে আমি জানি না কোন ইয়ার। ম্যাম এখন কি করতে যাচ্ছেন? আমি চাচ্ছি যে আমাদের ছাত্র ভাইরা কেন ওর গায়ে হাত দিয়ে ইয়েতে সমস্যায় পড়বে, সেনাবাহিনীর আপনাদেরকে তুলে দিক। ধন্যবাদ। ভাই আমাদের সাথে আছে। তাহলে এটার ব্যবস্থা কি নেবে? শিক্ষার্থীরা কি বলছে? শিক্ষার্থীরা তো বলতে পারবে না আমাদের উপরে, ওরা তো পারছে না বলে তো আমাদেরকে ফোন দিয়েছে। মানে কয়জন আছে এখানে জয় বাংলা স্লোগান দিয়েছে? মেয়েরা আছে অনেকজন, আওয়ামী লীগ কর্মী, ছাত্রলীগের। হ্যাঁ 3জন 4জন আছে। শাবানা কোন ইয়ারে পড়ে? শাবানার কথা বলছে ভূগোলে আমার কাছে বলেনি, পয়সা ফোন দেয়নি না। রাজনৈতিক ইস্যু নিয়ে সমস্যা হয়েছে। আচ্ছা আমার কথা শোনো, এটা মহিলা হোস্টেল, ঠিক আছে? যদি কোনো রাজনৈতিক ইস্যু এখানে তৈরি হয়, আমরা কালকে দিনের বেলা দেখবো। এখন এই অবস্থা শুনে এসছো, তোমরা এখন কাইন্ডলি যাও মহিলা হোস্টেলের ভিতরে, এখন সব ঠিক আছে, আমরা সার্ভার করে আসছি, এখন সমস্যা কোনো নাই আর কি। এতক্ষণ কথা বলে তাহলে কি সমাধান হলো? আমাদের কাজে কথা বলি, আমি মিডিয়া কর্মী। কারেন্ট বিদ্যুৎ টানলো, আমি ভাই শোনো, আমি ফোন পেয়ে চলে এসেছি, আমি স্যারের ফোন
আমি হোস্টেলের সুপার বলতেছি। আচ্ছা, এখানে আমি 10:30টার সময় এখান থেকে গিয়েছি। ওদেরকে আমরা এখানে মিটিং করছি, কালকে একবার 11টা পর্যন্ত মিটিং করছি। আজকে ওদের নিয়ে আমরা আবার বসেছিলাম, আমরা 3 জন শিক্ষক এখানে বসেছিলাম। বসে ছাত্রছাত্রীদের সাথে, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তাদের যে দাবি, আমরা দাবিগুলা নিয়ে আজকেও আমরা হেডস্যারের সাথে কথা বলেছি যে ওদের যে দাবি এখানে অরাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে। আমরা বলছি আচ্ছা ঠিক আছে, রাজনৈতিক থাকলে ভালো, তোরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, সেই পরিবেশ আমরা এনশিওর করতে চাই। এখন ওদের যে কয়টা ছাত্রলীগের ওদের অভিযোগ ছিল যে কয়েকজনের বিরুদ্ধে, এই কয়েকজন ছাত্রলীগ, আমরা কালকে তাদেরকে বলে দিচ্ছি তোমরা 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে তোমরা হাল ছেড়ে দাও। ঠিক আছে, আপনি এটা করে ফেলেন। আমি বলেছি যে